হরে কৃষ্ণ। উৎপন্ন একাদশী আপনারা কোন দিন করবেন? এবারে 2 দিনে রয়েছে একাদশী, 26 তারিখ এবং 27 তারিখ। কোথাও 26, কোথাও 27। কোন দিন কখন এই একাদশী ব্রত উদযাপন করবেন, এর পালনের সময়সূচি আমরা প্রদান করব। আমাদের প্রথম জানতে হবে যে এই একাদশী 2 দিন কেন হবে। অর্থাৎ যেহেতু এটি 30 পৃষ্ঠা মহাদ্বাদশী বা ব্যঞ্জলি দ্বাদশী, হরিভক্তি বিলাসে সুন্দরভাবে এই বিষয়ে বর্ণনা দিয়েছেন, এবং যেহেতু এটি পক্ষ একটু বৃদ্ধি হয়েছে, এই কারণে 2 জায়গায় এই একাদশী রয়েছে। তো কোন কোন জায়গায় এই 26 তারিখ এবং কোথায় 27 তারিখ আপনার একাদশী ব্রত পালন করবেন, এখানে সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন। যে বিশেষ করে আমাদের 26 তারিখে যে জায়গায় আমাদের পালন করা উচিত এই একাদশী ব্রত পালনের সময়, আমরা একাদশীর মাহাত্ম্যের পরে আমরা তুলে ধরব। যে জায়গায় 26 তারিখ একাদশী ব্রত পালন করা হবে, অর্থাৎ 26শে নভেম্বর মঙ্গলবার, দিল্লি, বৃন্দাবন, উত্তরপ্রদেশ, মুম্বাই, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, হিমাচল, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা, গোয়া, জম্মু কাশ্মীর, এছাড়া বিশেষ করে ভারতের বাইরে মালদ্বীপ, পাকিস্তান, মধ্যপ্রাচ্যের সকল দেশ বা অন্যান্য। আর 27 তারিখে যে জায়গায় আপনারা একাদশী এই ব্রত পালন করা উচিত, 27 তারিখ বুধবার, অর্থাৎ বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা, মেঘালয়, আসাম, আগরতলা, মিজোরাম, মণিপুর, অরুণাচল, সিকিম, আন্দামান, এছাড়া নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া সহ অন্যান্য দেশ। তো এই জায়গাগুলো নিয়ে অবশ্যই আপনারা 26 তারিখ যে জায়গায় রয়েছে এবং 27 তারিখ যে জায়গায় রয়েছে, আপনার ওই দিনেই আপনারা একাদশী পালন করবেন। প্রশ্ন আসতে পারে ভারতের মধ্যে কেন 2 দিন হবে? তো কোথাও সময়ের ব্যবধানে এটি একাদশী, ব্যঞ্জলি একাদশী এবং বা মহাদ্বাদশী, 30 পৃষ্ঠা মহাদ্বাদশী, কয়েকটা একাদশী নিয়ে একটা মহাদ্বাদশী ফল প্রাপ্ত হওয়া যায়। আপনি দেখতে পাচ্ছেন বিস্তারিত বর্ণনা। তো এই জন্য একাদশী রয়েছে এবং দ্বাদশী রয়েছে, এবং ত্রয়োদশী তার পরের দিন শুরু হবে। অর্থাৎ সূর্যোদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ণ হলে এবং দ্বাদশী পূর্ণ হয়ে তার পরের দিন ত্রয়োদশীতে কিছু অংশ থাকলে ওই দ্বাদশীকে ব্যঞ্জলি বলা হয়। এক্ষেত্রে একাদশী না করে ওই দ্বাদশীতে উপবাস করতে হবে, অর্থাৎ পরের দিন দ্বাদশীর মধ্যেই পালন করতে হবে। ব্যঞ্জলি ব্রত সহস্র রাশি অপেক্ষা অধিকতর শ্রেষ্ঠ। কলিকালে ব্যঞ্জলি এই শব্দের উচ্চারণ করা মাত্রই শত সহস্র জন্মের পাপ ক্ষয় হয়ে যায়। অবশ্যই আমাদের ব্যঞ্জলি মহাদ্বাদশী পালন করা আছে। অর্থাৎ 26 তারিখে একাদশী থাকছে, 27 তারিখ দ্বাদশী শুরু হয়ে যাচ্ছে, এবং এর পরের দিনও 6টা 23 মিনিট পর্যন্ত সকালে এই মহাদ্বাদশীর অর্থাৎ দ্বাদশীর সময় থাকছে। তারপরে ত্রয়োদশী শুরু হয়ে যাচ্ছে। তাই এটা হচ্ছে 30 পৃষ্ঠা মহাদ্বাদশীও বলা হয়। আর প্রথমে একাদশী, তারপর দিন সমস্ত দিন দ্বাদশী থাকবে। রাত্রি শেষে ত্রয়োদশী হলে তাকে 30 পৃষ্ঠা নামে অভিহিত হয়ে থাকে। এটি পদ্মপুরাণে সুন্দরভাবে বর্ণনা দিয়েছে। তাই অবশ্যই আপনার এই একাদশী ব্রত পালন করুন। আমরা এখন একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব এবং এর পরবর্তীতে আমরা পালনের সময় জানব। তারপরে একাদশী ব্রত সবাই পালন করুন। আসুন আমরা এখন একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করি। যে মানুষ একাদশীর দিন শস্যের দানা গ্রহণ করে, সে মাতা, পিতা, ভাই ও গুরু হত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধঃপতন হয়। সেই জন্য একাদশীর দিন শ্রীবিষ্ণুর জন্য সব কিছু রন্ধন করা হয়, এমনকি অন্ন এবং ডালও। কিন্তু শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে সেই দিন বৈষ্ণবদের বিষ্ণু প্রসাদ গ্রহণ করা উচিত নয়। বৈষ্ণবগণ বিষ্ণুকে নিবেদিত প্রসাদ ছাড়া আর কিছুই গ্রহণ করেন না। কিন্তু একাদশীর দিন বিষ্ণুর মহাপ্রসাদ পর্যন্ত বৈষ্ণবদের খাওয়া উচিত নয়। সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে। তিনভাবে একাদশী করা হয়। একটা হচ্ছে 1 নম্বরে হচ্ছে নিরাহার, দ্বিতীয়ত হচ্ছে ফলাহার বা জলাহার, এবং তৃতীয়ত হচ্ছে যদি অসম্ভব হয় তাহলে আপনার পঞ্চশস্য ছাড়া আপনারা অন্য কিছু আপনারা পেতে পারেন, ফলমূল আদি, সবজি, এগুলো আপনারা পেতে পারেন।
শশীমাতা তখন তুলে ধরলেন যে না খাইব ভালোই কহিলা, সেই হইতে একাদশী করিতে লাগিলা। শশীমাতা সেই দিন থেকেই এই একাদশী ব্রত তিনি করছিলেন। একাদশীর পূর্বে অর্থাৎ একাদশীর আগা দিন আপনারা অবশ্যই সংকল্প করবেন। তো সংকল্প মন্ত্র আপনারা সুন্দরভাবে দাঁত ব্রাশ করে আপনার খাওয়ার পরে দন্ত ধাবন করে তারপর সংকল্প করবেন। একাদশম নিরাহার স্থিতি অহম অপরে হহানি ভক্সামি পুণ্ডরিকাক্ষ শরণমে ভবাস্থিত। এবং তারপর দিন একাদশী করার পরে তারপর দিন আপনার সঠিক সময় মতো আপনারা পালন করবেন। পালন মন্ত্র আমরা একাদশীর মাহাত্ম্যের পরে আমরা তুলে ধরছি। এখন আমরা একাদশীর মাহাত্ম্য জানব। উৎপন্ন একাদশী। অর্জুন বললেন, হে দেব, অগ্রহায়ণের পুণ্য প্রদায়িনী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্ন বলা হয় এবং কী জন্যই বা এই একাদশী পরম পবিত্র দেবতাদের প্রিয় তা জানতে ইচ্ছা করি, আপনি কৃপা করে আমাকে তা বলুন। শ্রী ভগবান বললেন, হে পিতাপুত্র, পূর্বে সত্যযুগে মুরো নামে এক দানব ছিল। অদ্ভুত আকৃতিবিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত গোপন। সে দেবতাদের ভীতিপ্রদ ছিল। যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিলেন। এইভাবে দেবতারা পৃথিবীতে বিশ্রাম করতে বাধ্য হয়েছিলেন। তখন দেবতারা মহাদেব কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন। শুনে মহাদেব বলেন, হে দেবরাজ, যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুধ্বজ বিরাজ করেছেন সেখানে তোমরা সেখানে যাও। তিনি আশ্রিতদের পরিত্রাণকারী, তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন। দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন। জলে সাহিত্য শ্রীবিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তারা স্তব করতে লাগলেন। স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা বলতে লাগলেন। ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন, হে ইন্দ্র, সেই মৌর দানব কী রকম, সে কেমন শক্তিশালী তা আমায় বলো। ইন্দ্র বললেন, হে ভগবান, হে প্রাচীনকালে ব্রহ্ম বংশে তালজঙ্গা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল। তারই পুত্র সেই মুরো অত্যন্ত বলশালী, ভীষণ উৎকট ও দেবতাদের ভয় উৎপাদনকারী। সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করেন। স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা, কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে। এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করছে। তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি। ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদুহিদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন। সেই দৈত্যরাজ শ্রীনারায়ণকে দর্শন করে পুনঃ গর্জন করতে লাগলেন। দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। দেবতারা যুদ্ধে পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল। তখন যুদ্ধক্ষেত্রে শ্রীনারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলেন। শ্রী ভগবানও পুরো দিয়ে গর্জন করে বললেন, রে দুরাচার দানব, আমার বাহুবল দেখো। এই বলে অসুর পক্ষের সমস্ত যোদ্ধাদের দিব্যবাণের আঘাতে নিহত করতে লাগলেন। তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগলো। সেই সময় শ্রীনারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো। একমাত্র মুরো অসুরই জীবিত ছিল। সে অস্ত্রের যুদ্ধে নারায়ণকে পরাজিত করল। তখন নারায়ণ দৈত্যের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন। এইভাবে দেবতাদের হিসেবে 1000 বৎসর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না। তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন। সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে। এই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং 12 যোজন অর্থাৎ 86 মাইল বিস্তৃত। ভগবান শ্রীবিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন। সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভেতর প্রবেশ করল। সে বিষ্ণুকে নির্দিত বুঝতে পারল। অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো, আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে। এখন আমি তাকে অবশ্যই বধ করব। দানবের এইরকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রীবিষ্ণুর শরীর থেকে একটি এই কন্যা উৎপন্ন একাদশী। তিনি রূপবতী সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্রের শস্ত্রধারিণী ও বিষ্ণু তেজ সম্ভূতা বলে মহাপরাক্রমশালী ছিলেন। দৈত্যরা সেই স্ত্রী রূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল। কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল। তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন। এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন। বিষ্ণু বলেন, হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি, এই মুরো দানবকে কে বধ করল? যিনি একে হত্যা করছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করছেন। সেই কন্যা বলেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। আপনি যখন ঘুমিয়েছিলেন
তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল, তা দেখে আমি তাকে বধ করছি। আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি। এই কথা শুনে ভগবান বললেন, আমার পরাশক্তি, তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম হবে একাদশী। আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করছি। হে ভদ্রে, তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো, আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন, হে দেবেশ, ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি, এ বিধান করুন। আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে, তাদের সর্বসিদ্ধি লাভ হবে, এই বর প্রদান করুন। বিষ্ণু বললেন, হে কল্যাণী, তাই হোক। উৎপন্ন নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারিণী সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে, এতে কোনো সংশয় নেই। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকলেই আমারই পূজা করবে, এর ফলে তারা মুক্তি লাভ করবে। তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে। তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ, পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে। ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন। সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন। হরে কৃষ্ণ। তাহলে আমরা জানতে পারলাম একাদশীর মাহাত্ম্য। তা আমরা এখন একাদশীর পালনের সঠিক সময় আমরা জেনে নেব। সারা বিশ্বে কোথায় কখন এই পালন রয়েছে, সঠিক সময় মতো আপনারা অবশ্যই পালন করার চেষ্টা করবেন। হরে। আর এই পালন মন্ত্র, অজ্ঞানং তিমিরান্ধস্য ব্রতে নারায়ণ কেশব প্রসীদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি ভব। একাদশীর পালন সময়সূচি: বাংলাদেশ 6টা 30 থেকে 6টা 56, পশ্চিমবঙ্গ 6টা 6 থেকে 6টা 26, দিল্লি 10টা 29 থেকে 10টা 38, বৃন্দাবন 10টা 29 থেকে 10টা 38, উত্তরপ্রদেশ 10টা 28 থেকে 10টা 38, মহারাষ্ট্র 10টা 29 থেকে 10টা 35, নাগপুর 10টা 29 থেকে 10টা 38, ভুবনেশ্বর উড়িষ্যা 6টা 3 থেকে 6টা 26, বিহার 6টা 14 থেকে 6টা 26, ছত্তিশগড় 6টা 21 থেকে 6টা 26, মেঘালয় 5টা 49 থেকে 6টা 26, আসাম 5টা 51 থেকে 6টা 26, ত্রিপুরা 5টা 48 থেকে 6টা 26, মিজোরাম 5টা 40 থেকে 6টা 26, মণিপুর 5টা 39 থেকে 6টা 26, অরুণাচল প্রদেশ 5টা 46 থেকে 6টা 26, সিকিম 6টা 7 থেকে 6টা 26, উত্তরাখণ্ড 10টা 29 থেকে 10টা 35 মধ্যে, পাঞ্জাব 10টা 29 থেকে 10টা 32, কেরালা 6টা 24 থেকে 6টা 26, জম্মু কাশ্মীর 10টা 29 থেকে 10টা 35, আন্দামান নিকোবর 5টা 22 থেকে 6টা 26। আপনারা আপনাদের এলাকার সমস্ত জায়গায় পালনের সময়সূচি প্রদান করা হলো। আপনারা নিজ নিজ এলাকার পালনের সময় দেখে সঠিক সময় পালন করবেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ আপনাদের সবাইকে। তা আপনারা একাদশী ব্রত উদযাপন করুন, অন্যদের উপর শেয়ার করুন, সবাইকে জানার সুযোগ করে দিন। কেননা অনেকেই বিভ্রান্ত হয়ে যায় যে না একাদশী দিনে একাদশী করা উচিত, কেন আমরা দ্বাদশী করবো। সবাই যেন জানতে পারে এবং সঠিক নিয়মিত পালন করতে পারে। কোনো কিছু প্রশ্ন মন্তব্য স্পেশাল গ্রুপ, আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন, সেখানে আপনারা যুক্ত হতে পারেন, মন মতো আপনারা প্রশ্ন করতে পারেন। এটা যেহেতু ডিসেম্বর মাস পড়ে যাচ্ছে, সামনে গীতা যদি মাস আসছে, আপনারা গীতা অধ্যয়ন করুন, দান করুন। বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন। ভালো থাকুন সবাই, কৃষ্ণ মহানয় থাকুন। হরে কৃষ্ণ।